রাজধানীর কারওয়ান বাজার মাছের এক বিশাল সাম্রাজ্য। এখানে প্রতিদিন টন টন মাছ বিক্রি হয়, আর সেই সাথে তৈরি হয় প্রচুর বর্জ্য। এক সময় এই বর্জ্যের মধ্যে মাছের আঁশ ছিল অন্যতম, যা ফেলে দেয়া হতো, কিন্তু এখন এই আঁশ হয়ে উঠেছে অনেকের আয়ের উৎস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভালো করে কাটার পরে ছিলানো হয়, ছিলানোর পরে এটাকে ধোয়ার পরে এটা ভালো করে শুকায় আবার বিক্রি করে। এটা আবার আপনার হইতাছে হলো এটা দিয়ে শাড়ির জড়ি বানায়, ক্যাপসুলের খোসা বানায়, এগুলা বিক্রি করে সবাই, মানে যার যতটুক লাগে। আবার চায়নারা নিয়ে যায় এগুলা, টুকার পরে ওরা কেজি সিস্টেমে এগুলো বিক্রি করে। এগুলো আমার যতটুকু জানা আছে, এগুলো দিয়ে হলো চুমকি বানায়, যে বিয়ে বাড়িতে মুখে লাগায় এগুলো তৈরি করে। এটা এই জায়গাতে আর কি পাইকারি, এই জায়গাতে পাইকারি কিনে নিয়ে যায় 80 টাকা কেজি। এটা নিয়ে ওরা কেউ পুঁতি বানায় জামার, কেউ মেডিসিন বানায়, বিভিন্ন জিনিস তৈরি হয় এটা দিয়ে আর কি। কারণ বাজার, যাত্রাবাড়ি, রামপুরা, এই দিকতে সব দিকতে আর কি যে জায়গায় আড়ত আছে সেই জায়গাতে আর কি মাছের আড়তটা যায়। কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ীরা এখন মাছের আঁশ সংগ্রহ করে আলাদা করে রাখেন, এরপর সেই আঁশ বিক্রি করা হয় পাইকারদের কাছে। কারওয়ান বাজারের মাছের আঁশ এখন ফেলনা নয়, বরং এটি একটি মূল্যবান সম্পদ। এই আঁশ একদিকে যেমন বর্জ্য কমাতে সাহায্য করছে, তেমনি অন্যদিকে অনেকের জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখছে। তাই আমরা বলতেই পারি, কারওয়ান বাজারের এই মাছের আঁশ যেন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।